আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সুস্বাদু একটি আচার। তো আমি একে একে শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখানে বাজার থেকে কিছু তুলে নিয়েছি, একবারে পাকা এবং ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে নর্মাল পানিতে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো নরম হয়ে যাবে, মানে বিচি থেকে মাংস যেটাই বলেন আলাদা আলাদা হয়ে যাবে। একটু মেখে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে। এইভাবে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি আচার বানাতে তৈরি করবো তেঁতুল। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। তেল দিয়ে দিচ্ছি একটু তেজপাতা ছিঁড়ে 2 খণ্ড করে, আস্ত 4-5টি সাদা এলাচ মুখটা একটু চিড়ে দিয়েছি। লবণ একটু হালকা করে ভেজে দেবো যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা না বের হবে, গন্ধ না ছড়াবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো কালো জিরে, এখানে আমি 4-5টি মরিচ আস্ত নিয়েছি ফ্লেভারের জন্য, আর কিছু মরিচ আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। একটু ভেজে নেব কড়া করে। দিয়ে দিচ্ছি আস্ত রসুন 4-5 কলা, হালকা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, একটু ভালোভাবে নেড়ে নেব। আমি যেখানে তেঁতুলটা 1 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে নিয়েছি, এখানে তেঁতুলটা দিয়ে দেবো। পানিতে ভিজিয়ে রাখার পর যত গরম হয়ে যায় আপনারা হাতে একটু কষতে নেবেন। একটু নেড়ে ভালো, চুলার গাছটা কমিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে ঘন ঘন, যাতে লেগে না যায়। লেগে গেলে তো তিতা হয়ে যাবে। আচার আসলে আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু পারফেক্টলি আচার কিন্তু সবাই বানাতে পারি না কিন্তু। তো পারফেক্টলি কীভাবে ভালোভাবে তেঁতুলের আচার তৈরি করতে হয় আমি সেটাই তৈরি করে দেখাচ্ছি আপনাদের। পর্যায়ে দিয়ে দিচ্ছি আচারের প্রধান যে জিনিসটা উপকরণ, সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিলে কিন্তু আচারটা খুব টেস্টি হয়, সেটা হয়তো অনেকে জানেন না। আমি এটা ভালোভাবে নিয়ে নিয়েছি সরিষা বাটা। দিয়ে দিব আমি এখানে কিছু ফুল ঝুড়া করে নিয়েছি হাতে ভেঙে। আচারে কিন্তু আসলে গুড় দিয়ে ভালো লাগে, কালারটা সুন্দর হয়, খেতে খুব টেস্টি হয় চিনির চেয়ে। আপনারা চেষ্টা করবেন আচারটা গুড় দিয়ে তৈরি করতে। গুড় তেঁতুল ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে নেড়ে গুড়টা করে নেব, তেঁতুলটা সেটা ভালোভাবে মিশে যায়। আচার আসলে সবসময় অল্প আঁচে চাল করতে হয়, কড়া চালের ভাজলে আচার তিতো হয়ে যায়, মশলাগুলো পুড়ে যায়। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, আর ঘন ঘন নাড়তে হবে, এটা নাড়া থামা যাবে না, নিচে লেগে গেলে আচারগুলো তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে আমার আচারটা হতে আরও 10-15 মিনিট টাইম লাগবে, অল্প আঁচেটা নেড়ে ভাজতে হবে। তো আমি ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে আবার দেখাবো আমার সুস্বাদু তেঁতুলের আচার। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সুস্বাদু তেঁতুলের আচার। আসলে আচার পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। আচারের নাম শুনলে তো মেয়েদের মুখে জিভে জল এসে যায়। তো সেরকম একটা সুস্বাদু আচার আমি তৈরি করেছি। আর তেঁতুল তো কথাই নেই, তেঁতুল পাগল বলা হয় মেয়েদেরকে। আচার তো খুবই পছন্দ। আর আমার এই আচার তৈরির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।